গুড মর্নিং তোমাদের সবাইকে। প্রতিদিন আমি আমার হার্ডওয়্যারের কাজ তোমাদেরকে দেখাই, ডিসপ্লে চেঞ্জের কাজ তোমাদেরকে আমি দেখাই। আজ আমি যেটা তোমাদের দেখাবো যে আমি আজ মার্কেট যাচ্ছি বহুদিন পর। মার্কেটের আমার কিছু ছেলে আছে যারা মার্কেট করে দেয়, আমাকে মার্কেটটা যেতে হয় না। তো আজকে আমার খুব আর্জেন্ট একটু দরকার পড়ে গেছিলো, যার জন্য আমি আজকে মার্কেট যাচ্ছি। তো আজ ওয়েদারটা এমনি খুব খারাপ, তো ভাবিনি যে আমার সাথে এরকম ঘটবে, কারণ এত পরিমাণে খারাপ আর এত বৃষ্টি এত ঝড়। তো তার জন্য প্রচুর অসুবিধা হয়েছে যেতে, গিয়ে আমি খুব ভিজে গেছি। হচ্ছে আমি যাই বালিখাল মিনিতে, ঠিক আছে। তো বালিখাল মিনি আজকে বন্ধ ছিল, তো তার জন্য আমি গেছি আজকে চুয়ান্নতে। তা চুয়ান্নতে আমি আজকে প্রথমে উঠে নেমেছি হাওড়া থেকে আমি মেটেপুজে বাস ধরেছি, ধরে আমি গেছি মার্কেট। তা দেখো রাস্তাঘাটে কি অবস্থা, কি পরিমাণে জল জমেছে। তো চুয়ান্নতে যায় অনেকটা ঘুরে ঘুরে, কারণ জয়সওয়ালের দিয়ে পাশ দিয়ে গলি দিয়ে যায়, তো সেখানে রাস্তাঘাটটা খুব খারাপ। আমি পৌঁছে গেলাম হচ্ছে মার্কেটেও রাস্তাঘাট খুব ভালো নয়। এই যে আশেপাশে দেখতে পাচ্ছ কত দোকানপাট আছে, এসব বিভিন্ন মেশিনপত্রের দোকান আছে, বিভিন্ন ডিসপ্লে দোকান আছে, হার্ডওয়্যারের দোকান আছে, অনেক ট্যাবের অনেক ডিসপ্লে পাওয়া যায়, সেটা পাওয়া যায়, সেখানে দোকান আছে। এছাড়া এই পাশে স্পিকার, মাইক, লাউড স্পিকার দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম রাখা আছে। তো এই যে পরপর দোকানগুলো দেখছো, এবার আমি এই সমস্ত দোকান থেকে নিই না। আমার একদম বহু বছর ধরে, আমি 8-9 বছর ধরে আমি একটা দোকানেরই কাজ করে থাকি, তো আমি তার দোকান থেকে মাল নিই। তো আমার এতে অসুবিধা হয় না, বা কোনো মালের সমস্যা হলে আমাকে এক্সচেঞ্জ করে দেয়, তো তার জন্যই আমি ওর দোকান থেকে মাল নিই। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা নতুন হয়েছে, ঠিক আছে। এই বিল্ডিংটা আগে ছিল না। মার্কেটে এখন প্রচুর নতুন নতুন বিল্ডিং হয়েছে, তার মধ্যে এইটা একটা। তো এই বিল্ডিংটা দেখো ভালোভাবে দেখাচ্ছে, নিউ এশিয়া। এটা এক নতুন বিল্ডিংটা হয়েছে, আর সেই সময় আমি সাইড করে দাঁড়িয়ে আছি, কারণ প্রচণ্ড পরিমাণে তখন বৃষ্টি হচ্ছে, আর আমার ব্যাগে তখন ভর্তি মাল। আমি যদি একটু ভিজে যাই তাহলে কাস্টমারের অসুবিধা হবে কাস্টমারের। তো এবার দেখো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি এবার বাস ধরে আমি ফিরছি। তো আসার সময় বালিখাল মিনি পাইনি, কারণ বালিখাল মিনি টোটালি বন্ধ ছিল। তো তার জন্য আমি 12C বাস ধরে আমি কোনো প্রকারে হাওড়া চলে এসেছি। তারপর হাওড়া থেকে আমি অন্য বাস এসেছি, যেমন বেলুর মঠে বাস ধরে আমি বেলুড়ে এসেছি। দেন সেখান থেকে টোটো করে আমি আবার বালি থেকে আবার টোটো করে উত্তরপাড়া এসেছি। এইভাবে আমাকে আসতে হয়েছে। তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে কী অবস্থা, কী পরিমাণে বৃষ্টি পড়ছে। তো লোক ওঠানামা করছে, মানে আজ বলতে পারো যে রীতিমতো ভিজেছি আজকে। মানে আমি হাওড়া নামার পর যে আমার কী পরিস্থিতি হয়েছে আমি আমাকে বলে বোঝাতে পারবো না। দেখছো জগন্নাথ মার্কেট, এখানে ফুলের মার্কেট দিয়ে যেতে হয়, তো এর উপর দিয়ে যায় হাওড়া। তো একটুখানি পরে তোমরা দেখতে পাবে জগন্নাথ মার্কেট ক্রস করার পর এই দেখো হাওড়া। এই যে হাওড়া আমি ঢুকছি, হাওড়া ব্রিজ ক্রস করার পর আমি নামবো হাওড়াতে, দেন আমি বাস ধরে এগোবো। তো আমি হাওড়া ঢুকছি, দেখো তখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আজকে সারা দিন বৃষ্টি হয়েছে, মানে কোনো রকমভাবে কোনো সেট পাইনি। ইভেন আমার ব্যাগও ভিজে গেছে, আমার পার্টসও ভিজে গেছে, আমি পুরো ভিজে গেছি। ভেতরে মালপত্রগুলো কীরকম কন্ডিশন ছিল সেটা আমি তোমাদেরকে কী করে বোঝাবো। আমি বাড়িতে এসে ভাবছি কখন আমি সব মালপত্রগুলো দেখবো কী কন্ডিশন হয়ে আছে। না, ঠাকুর আশীর্বাদে মালপত্র আমার কিছু ভেজেনি, সম্পূর্ণ আমি ভিজে গেছিলাম। তারপর ভেবেছিলাম যে একটুখানি কোনো জায়গায় সাইড করে দাঁড়িয়ে মালগুলো চেক করবো কিনা, সেটা সময় আমি পাইনি। তো হাওড়া ব্রিজে দেখো কত সুন্দর লাগছে ভিউটা, তো তার জন্য আমি ক্যাপচার করতে পেরেছি কিছুটা হলো। পুরোটা পারা যায়নি, কারণ হচ্ছে এত বৃষ্টি, বাইরে ফোনটা হাতে ধরলে ফোনটা ভিজে যাবে, তো তার জন্য করতে পারিনি। এবার দেখো এই পাশে গঙ্গাটা কত সুন্দর লাগছে, ভিউটা খুব ভালো এসছে। তো এইভাবেই ভিডিওটা করতে করতে আস্তে আস্তে করে যাচ্ছিলাম আমি, গিয়ে অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে সামনে শো করছি এগুলো, তোমরা দেখো কীরকম লাগছে দেখতে। তো তোমাদের জন্য ভিডিওটা বানালাম, কারণ প্রতিদিন তোমরা দেখছো যে আমি হার্ডওয়্যারে কাজ দিচ্ছি, ডিসপ্লে কাজ দিচ্ছি, তোমরা কোনো ক্ষেত্রে বোরিং হয়ে যেতে পারো যে দাদা একই রকম ভিডিও দিচ্ছে। তো তার জন্য একটু অন্যরকম এবারে ভিডিওটা আমি দিলাম। আবার কাল থেকে তোমার অ্যাজ ইউজুয়াল হার্ডওয়্যারের কাজ বা কিছু, এবার তোমাকে কিছু সফটওয়্যারের কাজও দেখাবো। সফটওয়্যার কাজ তোমাদেরকে দেখানো হয়নি, সফটওয়্যার কাজটা তোমাদের দেখাবো, কারণ সফটওয়্যারের কাজ এখন আসেনি বলে দেখায়নি। এগুলো এসছে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি নেমে গেছি হাওড়া স্টেশন, দেখতেই পাচ্ছ হাওড়া বড় ঘড়ি যেটা বাইরে লাগানো থাকে সেটা দেখতে পাচ্ছ। খিদে পেয়েছিল বলে বাড়িতে আমি রোলের দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম, তো আমি তো নিজের জন্য একটা রোল নেবো না, তো আমার ওয়াইফের জন্য রোল নিলাম। আমি আর আমার ওয়াইফের জন্য দুটো রোল নিয়ে গেছি দুপুরে আমরা খাবো বলে। তো কারণ এত ভিজেছি আর ঘরে গিয়ে আর ভাত খেতে ইচ্ছা করছিল না, তার জন্য আমরা রোলটা নিয়েছিলাম। তো গিয়ে একটা করে দুজনে রোলটা খাবো বলে। তোমাদের অন্যরকম ভিডিও আশা করি তোমার ভালো লাগে, তাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা আমার পাশে এইভাবেই থাকবে সবসময়। আমি তোমাদেরকে যেভাবে নতুনত্ব কিছু পার্টস আসবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যেখানে থাক, তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে, আমার সাথে থাকবে এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তোমরা।
ভিডিওটা আমি তো শেষ করে দিয়েছিলাম, তা আমি ভাবলাম যে মালগুলো কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো কিছু ব্যাক কভার কিনেছিলাম, তারপর আমি একটা ফোন নিয়েছিলাম যেটা আমার খুব দরকার ছিল, আর্জেন্ট ছিল। এই যে ফোনটা, এটা দরকার ছিল খুব, আমি এটা কিনেছি। প্লাস কিছু ব্যাক প্যানেল, মিডল হার্ডিও এগুলো কিনেছি। আর তার সাথে আমার কাছে একটা বক্স আছে, বক্সের মধ্যে অনেক ইম্পর্টেন্ট ফোন আছে যেগুলো আমার দরকার ছিল পার্টস কেনার, সেগুলো আমি কিনেছি। তা আমার কোনো মালই ভেজেনি, ঠিক আছে? তো আমার সব মাল ঠিক আছে। কিছু গ্লাস কিনেছি ম্যাট ফিনিশ, তো যেগুলো আমার খুব দরকার লাগে, ম্যাট ফিনিশ গ্লাসগুলো কাস্টমারের খুব ডিমান্ড থাকে, তো সেগুলো কিনেছি। মোটমাট আমার কোনো মালই ভেজেনি, তো সব মাল ঠিক আছে। গুড নাইট।